হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি কাবুলি ছোলার মধ্যে ডিম দিয়ে রান্না করে দেখেছেন কখনো? দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি এক বাটি মতো কাবুলি ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, কয়েকবার ধুয়ে এটি পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 9 ঘন্টা। অনেকটাই নরম হয়ে গেছে, বেশ ফুলেও উঠেছে। এবার জল থেকে ঝরিয়ে আমি একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা ডিম, আরও একখানা ডিম ফাটিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর আমি এর ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে কাবলি চানাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা দামি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। হোটেল বাজারতেই কিনতে গেলে এটা কিন্তু অনেক খরচ পড়ে যাবে, আর বাড়িতে বানালে অল্প খরচের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলের দামি রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একেবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। পুরোটা একবারে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। হাতায় করে খানিকটা আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতরে। এটাকে প্রথমেই গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, খুব বেশি মিহি করিনি আর খুব বেশি দানা দানাও নেই। এবার বাকি পোর্শনটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে একটা বোলের ভেতর রেখে দিচ্ছি সবগুলো। এইবার বাটিটা সরিয়ে রাখছি। আমি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ কাবলি ছোলা নিয়েছি তাতে আমার দুখানা পেঁয়াজই যথেষ্ট। দুখানা পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কাবলি ছোলার পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পেঁয়াজটাকে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি কেটে রেখে দিচ্ছি। আগে থেকে টমেটোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার গ্রাইন্ডারের ভেতরে যেখানে আমি কাবলি ছোলাটা বেটেছিলাম সেখানে 1 টেবিল চামচ মতো কাবলি ছোলার পেস্ট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচের থেকে বেশি একটু লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি আবারও দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা আমি আবারও কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে নিয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, দুখানা পেঁয়াজই খুব কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দেবেন। ধনেপাতাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে সব সরিয়ে রাখছি। এবার কাবলি ছোলার পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো বেসন। এখানে হাফ বাটি মতো হবে, আমি চামচ মাপে নিয়েছি। দিয়ে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। ভেতরটা খুব সফট হবে তাহলে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো খাবার সোডা। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে করছি, হাত দিয়ে মাখলে খুব সুবিধা হবে, সেই জন্য আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লবণটা কাবুলি ছোলার পেস্টটার সাথে ভালো করে মিশে যায়। নাহলে এক জায়গায় লবণটা বেশি হবে আর এক জায়গায় পানসে পানসে থাকবে।
তাই খুব ধৈর্য ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি এবার এটাকে সরিয়ে রাখছি। কিছুটা পোর্শন আমি এখান থেকে একটা বাটির ভেতর তুলে নিচ্ছি। আমি দু রকমের রেসিপি আজকে করে দেখাবো আপনাদের। এক বাটি কাবুলি ছোনা দিয়ে দু রকমের দামি দামি রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। কিছুটা পরিমাণ সরিয়ে রেখেছি যেখানে, তার ভেতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। আর এবারে একটু মেখে নিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমরা একটু লঙ্কা খেতে ভালোবাসি বলে এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুখানা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। দুটোই খুবই বানানো সোজা, একই পদ্ধতিতে দুখানা রেসিপি তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে যখন, সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না লবণটা দিলে পরে। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছোটো ছোটো আকারে গড়ে, বড়ার আকারে গড়ে আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন আমি আজকে কাবুলি ছোলার পকোড়া বানাচ্ছি। এই ধরনের রেসিপি অনেকের কাছেই অজানা। আপনারা যদি এই ধরনের রেসিপি আগে খেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। দারুণ সুস্বাদু, অল্প খরচের ভেতরে দামি একটা রেসিপি। না একটা না, দুখানা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আমি পকোড়াগুলোকে খুব ভালো করে এপিট ওপিট উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে পকোড়ার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে পকোড়াগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দেখুন বন্ধুরা, কত অল্প খরচের ভেতর দামি একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি হয়ে গেল। বাকি পকোড়াটাও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, পরের ব্যাচের পকোড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দারুণ মুচমুচে পকোড়া তৈরি হয়ে গেল। আপনারা এটা সকালবেলাও খেতে পারেন, বিকেলে চা কফির সাথেও স্ন্যাক্স হিসাবে এটা দারুণ মুখরোচক আর ভীষণ হেলদিও বটে। সেজওয়ান সস দিয়ে খেয়ে দেখুন, কিংবা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে আর কতটা সুস্বাদু। দেখুন বন্ধুরা, চায়ের সাথে দারুণ জমে যাবে কিন্তু সন্ধ্যেটা আজকের। চলুন বাকি রান্নাটাও করে ফেলি। কড়াইতে তেলটা গরমই আছে। আমি এবার চানা মশলার ডো থেকে গোল গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিয়ে গরম তেলেই ছেড়ে দিচ্ছি। এগুলো তৈরি হচ্ছে কোফতা। একসঙ্গে বেশি দেবো না, তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে সবগুলো ভেঙে যাবে। আর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবেন না, ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেবেন, তাহলে ওপর নিচটা শক্ত হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, আর ওপরটাও বেশ শক্ত হয়ে যাবে। দেখুন ওপরটা যখন শুকিয়ে গেছে তখন এবার এটাকে এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে, না ভালো করে ভাজলে পরে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। অনবরত আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে এই পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে হবে। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন, আমি এটাকে তুলে রাখছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। আমি চেষ্টা করি নিত্য নতুন রান্না করার, মানে চেনা পরিচিত রান্নাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন ধরনের স্বাদ আনার। আর চেষ্টা করি ঘরোয়া উপকরণ, মানে আমাদের রান্নাঘরে যে যে উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই রান্না করার।
আমার রান্নাতে খুব একটা বাইরের দামি দামি জিনিস কিনতে হয় না, তাই অল্প খরচের মধ্যে ঝটপট যদি নতুন কিছু স্বাদের রান্না দেখতে চান তাহলে আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু বাকি কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। অনেকটা পরিমাণ তেল ছিল, তাই কিছুটা তেল আমি সরিয়ে রাখছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই করে নেব, সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে যখন, তখনই বুঝবেন ফ্রাইটা সুন্দর করে হয়ে গেছে। এইবার মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্যে। 2 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজা মতো হয়ে গেছে। আবার একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেল তো দিইনি, তাই মশলা থেকে তেল বেরোবে না, কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই, আর বাটি ধুয়ে একটু জল। দইটা যাওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন। যদি লোতে রাখেন তাহলে পরে আবার হাই করে দেবেন, আর অফ করে দিলে আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দেবেন। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিলে পরে রান্নার টেস্টটাও ভালো আসবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প খরচের ভেতরে কত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। হাফ টি চামচ মতো চিনি দিয়ে দিলাম। দই পড়েছে, টমেটো পড়েছে, তাই চিনিটা দিলে পরে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। তবে আপনার যদি অপছন্দ হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। ঝোলটা বেশ ফুটে উঠেছে যখন, তখন সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যদি কেউ লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে এটা দিয়ে খেতে পারবেন। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এত সহজ রেসিপি বিগিনার্সরাও একবার দেখলে পরে সহজেই বানিয়ে ফেলতে পারবে। ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 বাদে দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু বেশ ভালো করে ফুলে উঠেছে। দেখুন কতটা ফুলে গেছে। একটু ঝোল ঝোল গ্রেভি রেখেছি। আপনার যদি মনে হয় যে গ্রেভিটা একটু কম রাখবেন তাহলে জলটা একটু কম দেবেন। হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, সুন্দর গন্ধও বেরোবে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্যে। 3-4 মিনিট বাদে দেখুন পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। আবার একটু নাড়াচাড়া করে আমি এটা সার্ভ করে দিচ্ছি। একটা পাত্রের ভেতরে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আপনারা যদি মনে করেন নিরামিষ করে বানাবেন তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করবেন। দারুণ সুস্বাদু আর একেবারে নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। কাবুলি ছোলা দিয়ে তো আপনারা অনেক কিছু রেসিপি করে খেয়েছেন, এই ধরনের রেসিপি খেয়েছেন? আবারও বলছি বন্ধুরা, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একদিন বানিয়ে খান। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে তৈরি করেছিলেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। ভাতের সাথেই বলুন, রুটির সাথেই বলুন, দারুণ জমে যাবে। আমি কিন্তু আজকে গরম ভাতের সাথেই এই কোপ্তা কারিটা দিয়ে খাবো। দেখুন বন্ধুরা কত স্বাদিষ্ট খাবার অল্প খরচের ভেতরে অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। আমি এটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একেবারে নরম তুলতুল করছে। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।